গণপতয়ে নমঃ। ওং রাং হ্রিং সূর্যায় নমঃ। ওং নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও। 22শে সেপ্টেম্বর 2024 রবিবার, 6ই আশ্বিন, কৃষ্ণপক্ষ পঞ্চমী। চন্দ্র আজকের দিনে মেষ রাশিতে 6:09 সকালবেলা পর্যন্ত চলতে থাকবে, তারপরে বৃষ রাশিতে গমন করে যাবে। বৃষ রাশির প্রভাবটা ম্যাক্সিমাম আমরা পাবো, আর কৃত্তিকা নক্ষত্রের প্রভাবটা পাবো। কেন কৃত্তিকা নক্ষত্র 11:02 পর্যন্ত রাত্রিবেলা চলতে থাকবে, তারপরে রোহিণী নক্ষত্র দিয়ে চলতে থাকবে। যাই হোক, দুটি রাশি বা দুটি নক্ষত্রের মধ্যে দিয়ে গেলেও বৃষ রাশি এবং কৃত্তিকা নক্ষত্রের প্রভাবটা ম্যাক্সিমাম আমরা পেতে চলেছি। আর আপনাদের পঞ্চাঙ্গের ভিডিওটা আপলোড করে দেওয়া হয়েছে, অবশ্যই দেখবেন। অনেকে বলছিলেন, অনেকে মেসেজ করেছেন, হোয়াটসঅ্যাপ করেছেন শরীর খারাপ কিনা। শরীর খারাপ তো একটু বটেই, কিন্তু তার সত্ত্বেও সময়ের অভাবটা অনেকটা আসেই। সেই কারণের জন্য ভিডিওটা ঠিকমতো করা হয়ে উঠছে না, সময়ের অভাবের জন্য। আর চলুন আলোচনায় যাওয়া যাক। দুঃখ তো থাকেই, মানুষের শারীরিক কষ্ট থাকে, তার সাথে যুদ্ধ করে এগোতে হয়। চলুন আলোচনায় যাওয়া যাক। মেষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা হতে যাচ্ছে আপনাদের ক্ষেত্রে 8 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে কিছুটা ভালো হবে, খুব বেশি ভালো না। আর সংখ্যা 2 সংখ্যাটা আপনারা পাচ্ছেন, সেই 2 সংখ্যাটা আপনারা ইউজ করতে পারেন। গ্রে কালার ব্যবহার করুন, সেক্ষেত্রে ভালো হবে। 29 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টকবর্গে, আর আজকের দিনে বিপদ তারা দিয়ে এগোচ্ছেন। সতর্কতা সামান্য হলেও দরকার আছে, সেটা চাকরির ক্ষেত্রে, এবং শত্রুতা বৃদ্ধি হতে পারে। আসছি আলোচনা, বিস্তারিত আলোচনায় আসবো। দ্বিতীয় ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে কৃত্তিকা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। তো একটা পজিটিভ জায়গা থাকছে, সেটা যে প্রেমের জায়গাটা খারাপ নয়, কিন্তু পরিবারের সদস্যদের স্বাস্থ্যের কারণে আপনার একটু টেনশন বাড়তে পারে। আর আপনার এই দাম্পত্যের ক্ষেত্রটা যে খুব খারাপ হবে তা না, কিন্তু একটু ঝগড়াঝাটি হবে ভাই আজকের দিন, এটা দেখা যাচ্ছে। আর ভ্রমণের জায়গাটা খারাপ না, সেই জায়গাটা ভালো। আধ্যাত্মিকতার ক্ষেত্রটা ভালো। বিদেশ ভ্রমণের জায়গাটা খারাপ না, মোটের ওপর ঠিকঠাক থাকছে। বাড়ির পরিবেশটা অত্যন্ত শুভ হতে যাচ্ছে, বিশেষ করে ভালোর দিকে যাবে বলে আশা করছি আজকের দিনটা। বুধদেব যদি ডিস্টার্ব না করতো, প্রেমের জায়গাটা তো অনেকটা ভালো হতো। যাই হোক, প্রেমটা ভালোর দিকেই যাবে, অতটা খারাপ না, অত টেনশন করার কোনো দরকার নেই। ব্যবসা বাণিজ্য ভালো হতে যাচ্ছে, শুধু ব্যয় এবং আপনার শরীর স্বাস্থ্য, এই দুটো জায়গায় একটু চাপের মধ্যে থাকতে হবে। আর চাকরির জায়গায় যারা আছেন, কাজকর্ম করছেন যারা, তাদের চাপ থাকবে আজকে, এটা নিশ্চিত চাপ থাকছে, কিন্তু সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন আশা করছি। বৃহস্পতি একটু আপনাকে যদি সহযোগিতা করে তো খারাপ না। মঙ্গলদেব একটু চাপে ফেলবে আপনাকে, শনিদেবের ক্ষেত্রে একটু দৃষ্টি পড়ছে, তো বৃহস্পতি দৃষ্টিটা আছে বটে, কিন্তু বৃহস্পতি আজকের দিনে নিজে উইক হয়ে আছে আর কি। আর চলুন নক্ষত্র কি বলছে দেখা যায়। অশ্বিনী নক্ষত্র বলছে যে আজকের দিনে ভ্রমণ দিতে পারি আমি, ভ্রমণটা ভালোর দিকে যেতে পারে আজকের দিনটায়। আর্থিক জায়গাটা খারাপ নয়, আর দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ না। ভরণী নক্ষত্র বলছে দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য মোটের ওপর শুভর দিকে যাবে। কৃত্তিকা নক্ষত্র প্রেমের জায়গাটা খারাপ নয়, তবে শত্রুর দ্বারা আক্রান্ত হতে পারেন, ব্যয়ের প্রবণতা থাকবে, শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন। বৃষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 2, এবং আপনারা 8 সংখ্যাটা আপনাদের যাচ্ছে বটে, কিন্তু শুভ ফল অতটা দেবেন না। আপনারা 7 সংখ্যাটা ব্যবহার করতে পারেন, আর্থিক জায়গাটা ডেভেলপ হবে। তাহলে চন্দ্র আপনার রাশি বা লগ্নের মধ্যে দিয়ে যাচ্ছে, বৃহস্পতি বসে আছে, বৃহস্পতি আজকের দিন নিজে উইক আছে একটু, আর আপনি এগোচ্ছেন অতিরিক্ত তারা দিয়ে, পজিটিভ ভাইব্রেশন থাকছে কিছুটা। সেটা হচ্ছে চাকরি ইন্টারভিউ যারা দেবেন তাদের ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন থাকছে। আর্থিক জায়গাটা ডেভেলপ হবে নিশ্চিতভাবে ভালো। আর ভ্রমণের জায়গাটাও ভালো দেখাচ্ছে, ভাই বোনের সঙ্গে একটা যোগাযোগ বা কমিউনিকেশন একটা ট্রান্সপোর্ট বা প্রেস মিডিয়া সংক্রান্ত ক্ষেত্রে যুক্ত আছেন, ভালো হবে। বা গাড়ি বিশেষ করে কিনতে চাইছেন, তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা থাকবে। কর্মক্ষেত্রে আপনার পারফরমেন্সটা অনেকটাই ভালোর দিকে যাবে বলে মনে করছি আজকের দিনটা। খুব যে খারাপ হবে তা না, মোটামুটি ঠিকঠাক থাকছে।
সন্তান সুখের জায়গাটা অ্যাভারেজের চেয়ে একটু বেশি ভালো ফল পাবেন। প্রেমের ক্ষেত্রে ভাগ্যবানের দিন আজকের দিনে, মোটের উপরে খারাপ নয়। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে খারাপ নয়, ভালো হতেই যাচ্ছে আজকের দিনটা। পিতা পিতৃতুল্য কোনো ব্যক্তিকে নিয়ে একটু টেনশন আছে, একটুখানি খেয়াল রাখতে হবে তাদের ব্যাপারে। দাম্পত্য জীবনটা মোটের উপরে ভালোর দিকেই যাবে বলে আশা করছি আজকের দিনে। একাদশ ভাব সাপোর্ট করছে আজকের দিনে, খারাপ। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু বাড়ির পরিবেশ ভালো হতে যাচ্ছে, চাকরির জায়গাটা অ্যাভারেজ হচ্ছে, ভালো ফল পাবেন। রোহিণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় ভ্রমণ দেখাচ্ছে, সাকসেস আছে ভ্রমণে, চাকরি ইন্টারভিউ থাকলে ভালো হবে। মৃগশিরা নক্ষত্রের বন্ধুদের আর্থিক জায়গাটা ডেভেলপ করতে যাচ্ছে, কিন্তু অভূতপূর্বভাবে কোনো সমস্যার মধ্যেও জড়িয়ে পড়তে পারেন প্রেমের জায়গাটায়। আর পিতা পিতৃতুল্য কোনো ব্যক্তির সঙ্গে সংঘর্ষ হয়ে যেতে পারে। আবার এই কম্বিনেশন আপনাদের ফাটকায় প্রাপ্তির যোগ দিয়ে দিতে পারে। মিথুন রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 7। আজকের দিনে গোলাপি কালার ব্যবহার করুন। আজকের দিন 30 ডট নিয়ে এগোচ্ছেন, আপনি নিধন তারা দিয়ে এগোচ্ছেন। মঙ্গলদেব বসে আছে, চাপের মধ্যে আছে, উইক আছে আজকের দিনে। আর চন্দ্র আজকের দিন দ্বাদশ ভাব দিয়ে যাচ্ছে, ব্যয়ের জায়গা দিয়ে একটু সতর্কতা তো ভীষণভাবে দরকার আছে, তাই না? ভীষণভাবে সতর্ক থাকতে হবে আপনার বাড়ির পরিবেশ নিয়ে। আর হঠকারী সিদ্ধান্ত, মাথায় রাগ নিয়ে চললে প্রবলেম হতে পারে। রাজনীতির ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, অত্যন্ত ভালো হবে। চাকরি জীবনের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, ভালো হবে। নেতিবাচক প্রভাব একটু আসবে, অষ্টমভাবে একটা কানেক্টিভিটি বড় ধরনের হয়ে আছে। প্রেমের জায়গাটা সুনিশ্চিত ভালো ফল পাবেন, ভালোবাসার আকাশে বাতাসে ভাসবেন, ভালো হবে। ক্রিয়েটিভ জগতের বন্ধুরা, সিনে ওয়ার্ল্ড, গ্ল্যামার ওয়ার্ল্ড এবং খেলাধুলার জগতের বন্ধুরা অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন। দাম্পত্যের ক্ষেত্রটা অত্যন্ত ভালো, ব্যবসা বাণিজ্য উজ্জ্বল হতে যাচ্ছে আজকের দিনটা, ভালো হবে আজকের দিন, ভালো। একাদশ বাবু সাপোর্ট করছে, ভালো। কিন্তু দ্বাদশ ভাব দিয়ে যেহেতু যাচ্ছে, আপনাকে কি করতে হবে? বাড়ির পরিবেশটা একটু দেখভাল করতে হবে। হঠকারী সিদ্ধান্ত নিতে যাবেন না, মাথায় রাগটা আসবে, রাগটাকে ঠিকঠাক মতো কন্ট্রোল করতে হবে। যাদের হাই ব্লাড প্রেশার আছে তাদের ক্ষেত্রে বড় ধরনের সমস্যা হতে পারে। দেখুন, দ্বাদশ ভাব দিয়ে গেলেও আজকের দিনে নাক্ষত্রিক যোগাযোগটা আবার অন্যদিকে চলে গেছে এবং ভালোর দিকে চলে গেছে। আর অন্যান্য ভাবগুলোতে যে এনার্জি দেওয়ার দরকার আছে বিভিন্ন গ্রহগুলো, সেগুলো কিন্তু অত্যন্ত ভালো দেখতে পাচ্ছে। তাই মিথুন রাশির বন্ধুদের দ্বাদশ ভাব দিয়ে গেলেও চন্দ্র আজকের দিনটা অনেকটা ভালো। মৃগশিরা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য ভালো হলেও বাড়ির পরিবেশ খুব একটা ভালো হবে না, গৃহ সম্পত্তি নিয়ে সমস্যা হতে পারে। আদ্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে চাকরির জায়গাটা অনবদ্য, আর্থিক জায়গাটা ডেভেলপ হলেও শত্রুর দ্বারা আক্রান্ত হবেন। পিতা বা মাতার শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন। পুনর্বসু নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ব্যয়ের প্রবণতাটা বাড়বে, হয়তো খেয়াল রাখার দরকার আছে অত্যন্ত বেশি। আর যারা অকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করেন কিছুটা বেটার ফল পাবেন বলে মনে হচ্ছে। বাড়ির পরিবেশ খুব একটা ভালো যাবে বলে মনে হয় না। চাকরি জীবন এবং দাম্পত্য জীবন ভালো হবে বলে আশা করছি। ব্যবসা বাণিজ্য খারাপ নয় আপনাদের ক্ষেত্রে। কর্কট রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হতে যাচ্ছে 2। আজকের দিনে আপনারা সাদা রং ব্যবহার করুন, অফ হোয়াইটটা ব্যবহার করুন। আজকের দিনে 33 ডট নিয়ে এগোচ্ছেন, অত্যন্ত ভালো, এবং সম্পদ তারা দিয়ে এগোচ্ছেন, ভালো ফল পাবেন বলে আশা করছি। একাদশ ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, বৃহস্পতি বসে আছে, যদিও আজকের দিনে অতটা, বৃহস্পতি আজকের দিনে আপনার ক্ষেত্রে নিউট্রাল হয়ে আছে। আজকের দিনে চন্দ্র কৃত্তিকা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে, তো সভাপতি আজকের দিনে যোগাযোগ হতে পারে। কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত ক্ষেত্র, আর্থিক জায়গায় যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা আজকের দিনটা দেখা যাচ্ছে, ভালো হবে বলে আশা করছি আজকের দিনটা। আর প্রেমের জায়গাটা ভালো হতে যাচ্ছে, প্রেম প্রীতি ভালোবাসাতে সতেজতা থাকবে, ভালো হবে। অনেক সমস্যার সমাধান হয়ে যাচ্ছে। শিক্ষার ক্ষেত্রে যারা যুক্ত আছেন ভালো ফল পাবেন আজকের দিনটা, অত্যন্ত ভালো। ধার দেওয়া টাকা পয়সা ফেরত পেয়ে যেতে পারেন আজকের দিনে, অত্যন্ত শুভ ফল পাবেন। তবে শারীরিক ক্ষেত্রে না আপনার একটা অস্থির বোধ একটা আসতে পারে আজকের দিনে। দ্বাদশভাবে মঙ্গলদেব, আর ওখানেতে অনেকটা বেশি অ্যাক্টিভ হয়ে গেছে দ্বাদশ ভাবটা, তার জন্য কিছু খরচ খরচা বৃদ্ধি হতে পারে। শত্রুর দ্বারা আক্রান্ত হতে পারেন, এই জায়গাটা খেয়াল রাখতে হবে। শত্রুতা বৃদ্ধি হতে যাচ্ছে আজকের দিনে। আপনার বিশ্বাসের অপব্যবহার করে অনেকে ক্ষতি করে দিতে পারে, তাই খেয়াল রাখতে হবে। বাড়ি পরিবেশ ভালো, নো ডাউট, কিন্তু কেউ না কেউ বিশ্বাসের অপব্যবহার করতে পারে আপনার উপরে, তাই একটুখানি খেয়াল রাখতে হবে আপনাদের ক্ষেত্রে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো, চাকরি জীবনের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। চাকরি প্রার্থী যারা বন্ধু আছেন, যারা চাকরি ইন্টারভিউ দিতে যাবেন, তাদের ক্ষেত্রে পজিটিভিটি অনেকটা বেশি থাকছে আজকের দিনে, ভালো ফল পাবেন। পুনর্বসু নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে সাকসেস আছে। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য, প্রেম জীবনের ক্ষেত্রে ভালো ফল পাবেন আজকের দিনে। ভ্রমণ হতে পারে, চাকরি ও ইন্টারভিউ আছে, ভালো ফল পাবেন। আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষায় ভালো। পুষ্যা নক্ষত্রের বন্ধু আজকের দিনে
অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন ভালো হতে যাচ্ছে। দাম্পত্য ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল পাবেন। চাকরি জীবনে স্টেবিলিটি থাকছে, আর্থিক ব্যাপারে স্টেবিলিটি থাকবে। অবৈধ কার্যকলাপ থেকে দূরে থাকার চেষ্টা করুন, তাতে মঙ্গলজনক হবে। ব্যয়টা থাকবে, আপনার শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে। অশ্লেষ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে আর্থিক জায়গাটা খুব যে খারাপ হবে তা নয়, তো ব্যয়ের জায়গাটা অনেকটা বেশি দেখাচ্ছে। আজকের দিনটা খেয়াল রাখতে হবে আপনাদের। আর ভ্রমণ করতে যাবেন না, রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন, বাড়ির পরিবেশ ভালো হবে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে মোটের উপরে ভালো। ব্যবসায়িক ক্ষেত্রে একটু সমস্যা সংকুলতা তৈরি হতে পারে, বা দাম্পত্য জীবনে একটু সমস্যা সংকুলতা তৈরি হতে পারে। জায়গাটা একটু খেয়াল রাখার দরকার আছে। যদিও বা তারাশুদ্ধি পেয়ে গেছেন, তাই আমি বলবো সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। চাকরির জায়গাটা অনেকটা ভালো। সিংহ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 4। আজকের দিনে স্যান্ডেলউড কালারটা ব্যবহার করুন। 28 ডট নিয়ে এগোচ্ছেন, আর আপনি এগোচ্ছেন আজকের দিনে জন্মতারা দিয়ে। তাই একটু শরীর স্বাস্থ্যের ব্যাপারে সতর্ক থাকতে হবে আজকের দিনটা। আর আজকের দিনে বুধও আপনার রাশি বা লগ্নের মধ্যে বসে থেকে নিজে একটু নিউট্রাল হয়ে গেছে। যাই হোক, ভালো হলো। দশম ভাবটি চন্দ্র এগোচ্ছে কৃত্তিকা এবং মৃগশিরা, কৃত্তিকা এবং রোহিণী নক্ষত্রকে সঙ্গে নিয়ে। তাই বলবো চাকরির ক্ষেত্রে যারা আছেন, চাকরির জায়গায় যারা আছেন, তাদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনটা। কিছু অবস্টাকেল থাকবে সামান্য বিষয়ে, তার এছাড়া আমি বলবো ভালো ফল পাবেন। বিশেষ করে আইটি সেক্টর বা ক্রিয়েটিভ জগতের বন্ধু যারা আছেন, সিনেমা ওয়ার্ল্ড, গ্ল্যামার ওয়ার্ল্ড বা খেলাধুলার জগতের বন্ধু, এরা এই সমস্ত ক্ষেত্রে যারা যুক্ত আছে, সৃজনশীল কাজকর্ম করেন, আপনাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটি অনেকটা বেশি থাকছে। ভালো ফল পাবেন বলে মনে করছি আজকের দিনটা অত্যন্ত ভালো হবে। ব্যক্তিত্ব আজকের দিনে ভালো হতেই যাচ্ছে আপনার। তবে অকারণে কারোর সঙ্গে ঝামেলা ঝঞ্ঝাটে জড়িয়ে পড়বেন না, বিশেষ করে পরিবারের সঙ্গে কোনো আবেগপ্রবণ ব্যাপার নিয়ে একটু সমস্যা তৈরি হয়ে যেতে পারে, তাই একটু খেয়াল রাখতে হবে। অমীমাংসিত কোনো ক্ষেত্র থেকে অর্থ পাওয়ার একটা সম্ভাবনা থাকছে আজকের দিনে। আত্মীয় স্বজনরা আপনাকে সহযোগিতা করতে যাচ্ছে, সেই দিকটা মোটের উপরে ভালো। প্রেমের জায়গাটা আকাশচুম্বী হতে যাচ্ছে, অত্যন্ত শুভ ফল পাবেন। দাম্পত্যের ক্ষেত্রে না একটু খুনসুটি হতে পারে আজকের দিন। ব্যবসা বাণিজ্যের জায়গাটা চাপের মধ্যে হয়তো পড়তে পারেন সামান্য হলেও, সেটা একটু দেখে চলুন। মঘা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে আর্থিক জায়গাটা চাপের মধ্যে হয়তো পড়তে পারেন, একটু খেয়াল রাখবেন। শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখার দরকার আছে। আজকের দিনে যেটা দেখা যাচ্ছে, অমীমাংসিত ক্ষেত্র থেকে কিছু প্রাপ্তিযোগ্য থাকছে আজকের দিনটা। প্রেমের জায়গাটা ভালো, চাকরির জায়গাটা যে অ্যাভারেজ ফল পাবেন তার মোটের উপরে ভালো দিকে যাবে বলে আশা করছি। যতই সমস্যা থাকুক বেরিয়ে আসতে পারবেন। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় আপনাদের ভ্রমণ হতে পারে, চাকরি সূত্রে ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি। আজকের দিনটা ভালো হতে যাচ্ছে। প্রেমের জায়গাটা আকাশে বাতাসে ভাসবেন। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, আজকের দিনে শরীর স্বাস্থ্যের দিকটা বিশেষভাবে খেয়াল রাখতে হবে। অর্থ নাশ হতে পারে, খেয়াল রাখার দরকার আছে। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যে চাপ থাকবে আজকের দিনে। কন্যা রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে আপনারা 2 সংখ্যাটা ব্যবহার করুন। এছাড়া আপনারা ব্যবহার করতে পারেন 7 সংখ্যাটা ব্যবহার করতে পারেন, ভালো হবে। আজকের দিনে আপনারা এগোচ্ছেন হচ্ছে গিয়ে 21 ডট নিয়ে, অ্যাভারেজ অনেকটা কম। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে নিধন তারা দিয়ে, এটা একটু সতর্কতার দরকার। ব্যয়ের পরিমাণ বাড়তে পারে, শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাবেন বলে আশা করছি। দাম্পত্য জীবনে আশাতীত সাফল্য পেতে যাচ্ছেন। বাড়ির পরিবেশ অত্যন্ত শুভ ফল পাবেন, আপনার লক্ষ্য পূরণ হতে পারে। প্রেমের আকাশে বাতাসে ভাসবেন, ভালো হবে। রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তিরা আজকের দিনে লাভ পেতে যাচ্ছেন। বিদেশ যাত্রার মতো শুভ যোগাযোগ আজকের দিনে থাকছে। প্রতিযোগিতামূলক কাজকর্মের ক্ষেত্রে সাফল্যের জয়গান গাইবেন আজকের দিনে, ভালো সাফল্য আজকের দিনে আসতে পারে, ভালো হবে। আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্কতা একটু দরকার আছে, কিন্তু অর্থ আসবে, এটা মাথায় রাখবেন। সতর্কতা অবলম্বন করতে হয় আর কি। ধার্মিকতার ক্ষেত্রে যুক্ত আছেন, ভালো হতে যাচ্ছে আজকের দিনে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য তুখর গতিতে চলবে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ব্যয়ের প্রবণতাটা কিছুটা থাকছে, সতর্কতার দরকার। তবে দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য অত্যন্ত শুভ ফল দিয়ে যাবে বলে আশা করছি আজকের দিনটা। এছাড়া চাকরির জায়গাটা অত্যন্ত শুভ হতে যাচ্ছে। হস্তা নক্ষত্রের বন্ধু, ভ্রমণ হতে পারে, ভ্রমণে সাকসেস আছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে সাকসেস অবধারিত থাকছে। ভ্রমণ বা বিদেশ যাত্রার ক্ষেত্রে শুভ ফল পাবেন আজকের দিনে। প্রেমের ক্ষেত্রে আকাশের বাতাসে ভাসবেন আজকের দিনে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য এবং বাড়ির পরিবেশ অত্যন্ত ভালো। চিত্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে চাকরি জীবন অত্যন্ত শুভ হতে যাচ্ছে। বাড়ির পরিবেশ মোটের উপরে শুভ হবে। প্রেমের জায়গাটা ব্যাঘাত, হয়তো অল্প বিস্তর একটু অল্প বিস্তর সমস্যা থাকতে পারে বটে,
তো একটু খেয়াল রেখে চলুন, আর অপরের বিষয় নিয়ে বেশি মাথা না ঘামালেই হলো। নিজের শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখতে হবে আপনাদের। তুলা রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 2। আজকের দিনে আপনারা সাদা রং ব্যবহার করতে পারেন। আজকের দিনে আপনি এগোচ্ছেন 31 ডট নিয়ে, হিউজ ডট, আর সক্ষেত্রে শুক্র থাকছে ভালো। অতিমৃত্যু তারা দিয়ে আপনি এগোচ্ছেন, সেটাও অত্যন্ত ভালো হতে যাচ্ছে, ভালো ফল পাবেন বলে আশা করছি। অতিমৃত্যু তারা দিয়ে যাচ্ছেন, অত্যন্ত শুভ। আর একটা জিনিস হচ্ছে যেটা হচ্ছে গিয়ে চন্দ্র অষ্টম ভাব দিয়ে এগোচ্ছে, বৃহস্পতি বসে আছে ঘটনাচক্রে। এই যে অষ্টম ভাব দিয়ে যাচ্ছে, অষ্টম ভাব দিয়ে গেলে কিন্তু চন্দ্র একটু সমস্যা সংকুলতা তৈরি করে, এবং আপনার হচ্ছে গিয়ে যেটা হতে যাচ্ছে শত্রুর দ্বারা আক্রান্ত হতে পারেন, সেই জায়গাটা আপনাকে খেয়াল রাখতে হবে আর কি। চিত্রা নক্ষত্র, আচ্ছা ঠিক আছে, একটু সমস্যা সংকুলতা হতে পারে, সতর্কতা কিছুটা দরকার আছে। আর ঘটনাচক্রে আজকের দিনটায় আপনার পরিবারের সদস্যদের সঙ্গে ঝঞ্ঝাটে জড়াতে যাবেন না। তাদের শরীর স্বাস্থ্যের যত্ন নিতে হবে, তাদের মনের যত্ন নিতে হবে, খরচ খরচাকে নিয়ন্ত্রণ করতে হবে। ডায়াবেটিক রোগী যারা আছেন সতর্ক থাকবেন, খাওয়া দাওয়ার ক্ষেত্রে সতর্ক থাকবেন। সহকর্মীরা আপনাকে ঠকাতে পারে, চাকরির ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে, তবে চাকরির জায়গাটা অত্যন্ত শুভ হতে যাচ্ছে। মিথ্যা অহংকারকে পরিত্যাগ করতে হবে, নাহলে বড় ধরনের সমস্যা তৈরি হতে পারে, খেয়াল রাখতে হবে আপনাকে, মাথায় রাখবেন। আর্থিক সমস্যা একটু সতর্কতার সঙ্গে কন্ট্রোল করতে হবে। ঋণ পরিশোধ করার জন্য চাপ আসতে পারে আজকের দিনে, সেইটাও দেখা যাচ্ছে, একটু খেয়াল রাখবেন। বুদ্ধি দিয়ে কাজকর্ম করতে হবে, এটা মাথায় রেখে চলবেন। আর বৈবাহিক জীবনের ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করলে ভালোই হবে। অ্যালকোহল, সিগারেট এই সমস্ত খেতে যাবেন না, সমস্যা সংকুলতা তৈরি হতে পারে। তবে বৈবাহিক জীবনের ক্ষেত্রে সমস্যা তৈরি হলো, সেখান থেকে উঠে গিয়ে আপনারা মিষ্টি মধুর রাত্রি কাটাতে যাচ্ছেন। চিত্রা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য অত্যন্ত ভালো হতে যাচ্ছে, ভালো ফল পাবেন বলে আশা করছি। আজকের দিনটা ভ্রমণ দেখাচ্ছে, খারাপ নয়, তবে ব্যয়ের পরিমাণ অনেকটা বাড়তে পারে, এটা খেয়াল রাখবেন। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য খারাপ হবে না। সাথী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে শত্রু বৃদ্ধি হতে পারে, তবে চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন, চাকরির জায়গাটা অত্যন্ত ভালো। আর্থিক জায়গাটা ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়তে পারে, ব্যয়ের পরিমাণ বাড়তে পারে। বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় চাকরির ইন্টারভিউ থাকলে ভালো হবে, কিন্তু একটা অজানা ভয় আপনাকে কুড়ে কুড়ে খাবে, খেয়াল রাখতে হবে। ব্যয়ের পরিমাণ বাড়তে পারে, মামলা মোকদ্দমা থাকলে জড়িয়ে পড়তে পারেন এবং প্রচণ্ড খরচা হয়ে যেতে পারে। অর্থ সংক্রান্ত যে কোনো ডিলিংসের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। তাই ভ্রমণের ক্ষেত্রে কিন্তু ভালো হলেও খরচ খরচা অনেকটা বৃদ্ধি হতে যাচ্ছে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো, চাকরির জীবনের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 2 এবং আপনারা 8 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। 2 আর 8 সংখ্যাটা মোটের উপরে খারাপ নয়, 2 আর 8টা 2 এবং 8 সংখ্যার ব্যবহার করুন। আজকের দিনে একটু গ্রে কালার ব্যবহার করুন, ভালো হবে। 22 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টগ্রহে, 22 ডট খুব একটা ভালো নয়, আর আপনি এগোচ্ছেন হচ্ছে গিয়ে আজকের দিনে বিপদ তারা দিয়ে এগুলো একটু সতর্ক থাকতে হয়। শত্রু ঘায়ল করার জন্য চেষ্টা করবে, অবৈধ কাজকর্ম থেকে দূরে থাকার চেষ্টা করুন, সময় নষ্ট করার চেষ্টা থেকে দূরে থাকার চেষ্টা করুন, আর কারোর সঙ্গে তর্ক বিতর্কে যাবেন না, আর বাজে চিন্তা ভাবনা থেকে দূরে থাকার চেষ্টা করুন। এটা করলেই তো আপনার ক্ষেত্রে ভালো হবে। এছাড়া সপ্তম ভাব দিয়ে যেহেতু চন্দ্র এগোচ্ছে এবং কৃত্তিকা রোহিণী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে, তো সেক্ষেত্রে বলবো সাকসেস আছে। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের জায়গাটা এবং চাকরির জায়গাটা অসম্ভব সুন্দর সাকসেস দেখা যাচ্ছে। আপনার মনে কোনো ইচ্ছা পূরণ হতে পারে, আজকের দিনে ভালো হতে যাচ্ছে। ব্যবসা বাণিজ্য উত্তর গতি একটু, যদিও বা সেখানে কম্পিটিশন লেভেল বাড়বে বটে, কিন্তু হবে ওই জিনিসটা, শত্রু বৃদ্ধি হবে। ব্যয়ের জায়গাটা অনেকটা বাড়তে চলেছে। প্রেমের জায়গাটা অত্যন্ত ভালো, শিক্ষার ক্ষেত্রটা অত্যন্ত ভালো হতে যাচ্ছে, খারাপ না। আর্থিক জায়গাটা ডেভেলপ করলেও ব্যয়টা তো অনেকটা বেশি হতে যাচ্ছে না, সঞ্চয়ের পরিমাণ অত্যন্ত কম হবে বলে মনে করছে। বিশাখা নক্ষত্রের বন্ধু, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, প্রেম জীবন এবং আর্থিক জায়গাটা মোটের উপরে সাফল্য পেলেও ব্যয়ের জায়গাটা বাড়বে। অনুরাধা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে বাড়ির পরিবেশ অ্যাভারেজ চলতে থাকবে, ভ্রমণের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে। চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন বলে আশা করছি। চাকরির জায়গাটা স্টেবল থাকছে, নিজের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন, ব্যয় হতে পারে। জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে চাকরির জায়গাটা ভালো, কিন্তু সাকসেস পাওয়ার জায়গাটা চাপ থাকছে, সতর্কতার দরকার আছে। বেশি পরিশ্রম করে অল্প বিস্তর কিন্তু সাফল্য পেতে পারেন আজকের দিনে, এটা দেখা যাচ্ছে আজকের দিনটা।
এছাড়া একটা চাপা উত্তেজনা আসতে পারে। ভ্রমণের ক্ষেত্রে অধিক সতর্কতার দরকার আছে। ডেট সাইনের ক্ষেত্রে অধিক সতর্কতার দরকার আছে। শত্রুর দ্বারা আক্রান্ত হতে পারেন। যদি আপনার কোনো মামলা মোকদ্দমা থাকে তাহলে প্রবলেমের মধ্যে পড়ে যেতে পারেন আজকের দিনে। ধনুরাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের হবে হচ্ছে গিয়ে আপনারা 8 সংখ্যাটা অতটা ভালো হবে না আপনাদের। আপনাদের সংখ্যা 4 সংখ্যাটা আপনারা ব্যবহার করুন। 4 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে ভালো হবে। স্যান্ডেলউড কালারটা ব্যবহার করুন। 33 ডট নিয়ে এগোচ্ছেন। 33 ডট খারাপ না। আর আপনি এগোচ্ছেন হচ্ছে গিয়ে আপনি এগোচ্ছেন পত্তরি তারা দিয়ে। পত্তরি তারা দিয়ে এগুলো একটু সমস্যা সংকুলতা তৈরি হয় বটে। সেটা হচ্ছে গিয়ে শত্রুর দ্বারা আক্রান্ত হয়ে যাওয়া, আর্থিক জায়গাটা চাপের মধ্যে পড়ে যাওয়া, এগুলো থাকে। তবে সেখানে এবং চাকরির জায়গাটা বিশেষ করে একটু সমস্যা সংকুলতার মধ্যে দিয়ে যেতে হয়। তো সেই জায়গাটা একটু কন্ট্রোল করতে হবে নিজেদেরকে। ষষ্ঠ ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে কৃত্তিকা এবং রোহিণী নক্ষত্রকে সঙ্গে নিয়ে চাকরি ইন্টারভিউ থাকলে 100% সাকসেস পাবেন। কর্মক্ষেত্রে আপনার সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে। বয়স্ক ব্যক্তিদের সাহায্য পেতে পারেন বা পিতা সাহায্য পেতে পারেন। আপনি নতুন কোনো বিষয়ে অধ্যয়ন করতে যাচ্ছেন, সেক্ষেত্রে ভালো হবে। পায়ে হাতে কোনো ব্যথার জন্য আজকের দিনে আপনি কষ্ট পেতে পারেন খুব। ব্যাংকিং সেক্টরে যারা কর্মী আছেন, যারা আর্থিক লেনদেনের সঙ্গে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু ভালো ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনে। আপনি সক্রিয় থাকবেন, চটপটে থাকবেন, স্বাস্থ্য ভালো থাকবে মোটের উপরে। কিন্তু ওই যে বললাম, পায়ে হাতে ব্যথা যন্ত্রণা এগুলো নিয়ে একটু সমস্যায় পড়তে হতে পারে, আপনাদের খেয়াল রাখতে হবে। আর আপনার সন্তানের প্রতি একটু দৃষ্টি দেওয়ার দরকার আছে। এছাড়া আপনার আসবাব, আপনার জিনিসপত্র মানে ইম্পর্টেন্ট জিনিসপত্র, ইম্পর্টেন্ট ডকুমেন্ট, এগুলো ঠিকঠাক জায়গায় রাখার চেষ্টা করুন। কেন চুরি যাওয়ার একটা সম্ভাবনা আছে। অষ্টম ভাব ষষ্ঠ ভাব খুব অ্যাক্টিভ হয়ে গেছে, বিশাল অ্যাক্টিভ হয়ে গেছে। তো আপনার ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে আর কি। আর একটু সকলের সঙ্গে কমিউনিকেট করার চেষ্টা করুন, তাতে ভালো সুযোগ হয়তো আসতে পারে। চুরি ক্ষতির ব্যাপারটা দেখা যাচ্ছে আর কিন্তু একটু সতর্ক থাকুন কিন্তু। হ্যাঁ, অর্থের জায়গাটাও একটু সতর্ক থাকবেন। অর্থের ব্যাপারে একটু সতর্ক থাকতে হবে আপনাদের। মূলা নক্ষত্রের বন্ধু, চাকরির জায়গাটা ভাই খুব একটা ভালো বুঝছি না। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা মোটের উপরে শুভ ফল পাবে বলে আশা করছি আজকের দিনে। বাড়ির পরিবেশ ভালো, প্রেম জীবন ভালো। পূর্বাষাঢ়া নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে চাকরি ইন্টারভিউ থাকলে 100% সাকসেস পাবেন। প্রেমের জায়গাটা অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন। ক্রিয়েটিভ জগতের বন্ধু, ভালো ফল পাবেন। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য খারাপ না। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু, আজকের দিন আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হলো। প্রেম, আপনার চাকরির জায়গাটা কিন্তু একটু চাপের মধ্যে দিয়েই হয়তো যেতে হতে পারে। একটু একটু অ্যাডজাস্টমেন্ট, একটু সকলের সঙ্গে মিলমিশ বজায় রাখার চেষ্টা করুন, নাহলে কিন্তু বিপত্তির মধ্যে পড়ে যেতে পারেন, খেয়াল রাখতে হবে। এছাড়া আপনাদের ক্ষেত্রে আমি বলবো প্রেমের জায়গাটা ভালো, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ নয়। মকর রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে হ্যাঁ, মকর রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা হলো, আজকের দিনে আপনারা 8 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। 8 সংখ্যাটা 8 সংখ্যাটা অতটা ভালো হবে। 6 সংখ্যাটা ব্যবহার করুন আপনারা। 6 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে ভালো হবে আজকের দিনে। খাকি কালার ব্যবহার করুন আজকের দিনে। 25 ডট নিয়ে এগোচ্ছেন, মোটের উপরে শুভ 25 ডট। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে সাধক তারা দিয়ে। সেদিক থেকে দেখতে গেলে ভালো দেখতে পাচ্ছি, কিন্তু ব্যয়ের জায়গাটা অত্যন্ত বেশি হয়ে আছে। পঞ্চম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে কৃত্তিকা এবং রোহিণী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে, প্রেম জীবনের ক্ষেত্রে আশাতীত সাফল্য পেতে যাচ্ছেন। পাটকার প্রাপ্তির যোগ থাকছে আজকের দিনে। অত্যন্ত শুভ ফল পাবেন, ভালো হবে। একটু একটু চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছেন, ভালোর দিকেই যাবে বলে আশা করছেন। অবিবাহিত বন্ধুদের বিবাহের প্রস্তাব আসতে পারে, সেই জায়গাটা ভালো। ব্যবসা বাণিজ্য অত্যন্ত শুভ এবং দাম্পত্যের ক্ষেত্রে তো আশাতীত সাফল্য পেতে যাচ্ছেন, অত্যন্ত শুভ ফল পাবেন। এবং ভ্রমণও দেখাচ্ছে আপনাদের। ইন্টারন্যাশনাল ব্যবসা বাণিজ্য করছেন, ভালো ফল পাবেন আজকের দিনে। চাকরি ইন্টারভিউ থাকলে ভালো হবে আজকের দিনে। তবে একটা জিনিস মাথায় রাখবেন, আজকের দিনে অতর্কিতে না শত্রুতা বৃদ্ধি হতে পারে আজকের দিনে, মতবিরোধ হতে পারে, তাই একটু খেয়াল রাখতে হবে। চাকরির জায়গাটা অনবদ্য ভালো হবেই, আজকের দিকটা ভালো হবেই। আর যারা রাজনীতির ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন তারা ভালোভাবে, সামাজিক ক্ষেত্রে যুক্ত আছেন ভালো হতেই যাচ্ছেন। কর্মক্ষেত্রে আজকের দিনে সাকসেস 100% দিকে যাবে। শত্রু হয়তো বাড়বে, সেইটাই একটু কন্ট্রোল করতে হবে। কন্ট্রোল করলেই আপনি দেখবেন ভালোর দিকে যাবেন। বাড়ির পরিবেশ অত্যন্ত ভালো যাবে আজকের দিনে। মামলা মোকদ্দমা থাকলে একটু ট্রাবলের মধ্যে হয়তো পড়ে যেতে পারেন সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে।
এই জায়গাটা দেখা যাচ্ছে। বিদেশে অবস্থান করলে আপনাদের একটু সতর্ক থাকতে হবে। পিতা পিতৃতুল্য কোনো ব্যক্তি শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের অতর্কিতে কোনো সমস্যার মধ্যে জড়িয়ে যেতে পারেন। পিতার শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখবেন, আপনার শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখবেন। ভ্রমণে অতিরিক্ত সতর্কতার দরকার আছে। আজকের দিনে আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে। শোভনা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে প্রেম প্রীতি ভালোবাসা দাম্পত্য জীবনের ক্ষেত্রে এবং ব্যবসা বাণিজ্যে আশাতীত সাফল্য পেতে যাচ্ছেন। যা চাকরির জায়গাটা অনবদ্য। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে শত্রু বৃদ্ধি হতে পারে, ব্যয়ের পরিমাণ বাড়তে পারে, সম্পত্তি সংক্রান্ত ঝামেলার মধ্যে পড়তে পারেন। পিতার শরীর স্বাস্থ্য এবং আপনার শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন। বাড়ির পরিবেশ তবে ভালো যাবে। ব্রোকারেজ নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হবে। ভাড়া দিয়ে আয় উপার্জন করেন, গাড়ি ভাড়া সম্পত্তি বা যন্ত্রপাতি ভাড়া দিয়ে আয় উপার্জন করেন, খ্যাচারি বিজনেস করছেন, ভালো হবে। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 2 এবং 7 সংখ্যাটা ব্যবহার করুন। আজকের দিনে হালকা স্কাই কালার ব্যবহার করুন, সেক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। 24 ডট নিয়ে এগোচ্ছেন। শনিদেবও বসে আছে আপনার রাশি বা লগ্নের মধ্যে, আর আপনি এগোচ্ছেন আজকের দিনে হচ্ছে কি সাধক তারা দিয়ে। সাধক তারা দিয়ে এগোলে ভালো হয়ে থাকে। একাদশ ভাব পাওয়ারফুল হয়ে গেছে আপনার। চতুর্থ ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, বৃহস্পতি সেখানে বসে আছে নিউট্রাল। আর অপরদিকে কৃত্তিকা এবং রোহিণী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। এই জায়গাটা চাপে পড়ে গেলেন অবশ্য। দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্যের জায়গাটা ভালো হলেও একটা চাপা উত্তেজনা আসতে পারে। বাড়ির লোকেদের দ্বারা আপনি প্রতারিত বিতাড়িত হতে পারেন। কোনো গুরুত্বপূর্ণ কাজকর্ম তাড়াহুড়ো করে করতে গিয়ে সমস্যার মধ্যে জড়িয়ে যাবেন। এই জায়গাটা একটু সতর্কতার দরকার আছে, মাথায় রেখে চলবেন। খুব সতর্কতার দরকার আছে। চলচ্চিত্র জগৎ, চলচ্চিত্র জগৎ বা খেলাধুলার জগতের সঙ্গে যুক্ত আছেন, বা ক্রিয়েটিভ জগতের বন্ধু, সিনেমা ওয়ার্ল্ড, গ্ল্যামার ওয়ার্ল্ডের সঙ্গে যুক্ত আছেন, তো আপনাদের ক্ষেত্রে আজকের দিনে একটু সতর্কতার সঙ্গে এগোতে বলবো। তবে পজিটিভ ভাইব্রেশন আছে আপনাদের ক্ষেত্রে, পজিটিভ ভাইব্রেশন থাকছে, পজিটিভ ভাইব্রেশন থাকছে। শত্রুর দ্বারা আক্রান্ত হতে হবেন, সেই জায়গাটা একটু খেয়াল রাখুন। শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে। উচ্চশিক্ষায় সাপোর্টিভ জায়গা থাকছে আজকের দিনে। বিদেশ ভ্রমণের ক্ষেত্রে শুভ যোগাযোগ থাকছে, ভালো হবে। দীর্ঘকাল ধরে কোনো জীবনের টানাপোড়েন থেকে মুক্তি পেয়ে যেতে পারেন। আজকের দিনে ভালো ফল পাবেন। আর্থিক উন্নতির জায়গাটা দেখা যাচ্ছে। কেনাকাটার জন্য কিছু খরচ খরচা হয়তো হতে পারে, কিন্তু ভালো হবে। মায়ের আদেশ পালন করুন, মাকে একটু শ্রদ্ধা করুন, মায়ের আদেশ পালন করুন, আপনার ক্ষেত্রে শুভ যোগাযোগ হবে এবং আশীর্বাদ পেতে যাচ্ছেন আজকের দিনে। পিতামাতার আশীর্বাদ নিয়ে কাজ শুরু করুন, ভালো ফল পাবেন আজকের দিনে। ইচ্ছা পূরণের দিন হতে যাচ্ছে, সাকসেস রেটটা ভালো, আর্থিক জায়গাটাও ভালোর দিকে যাবে বলে আশা করছি আজকের দিনটা। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু, প্রেমে আবুডুবু খাবেন, ভ্রমণ হতে পারে প্রেমেতে এবং সাকসেস আছে। ফাটকা প্রাপ্তির যোগ থাকছে। ভ্রমণের ক্ষেত্রে প্রাপ্তির যোগ হতে পারে। বিদেশ যাত্রার ক্ষেত্রে শুভ যোগ হতে যাচ্ছে। তবে একটা জিনিস মাথায় রাখবেন, আপনাদের ক্ষেত্রে শত্রু নাগাল ছাড়া সমস্যার মধ্যে ফেলে দিতে পারে আপনাকে। এই জায়গাটা খেয়াল রাখবেন। চাকরির জায়গাটা একদম চাপের মধ্যে পড়ে যেতে পারেন। শতবিশা নক্ষত্রের বন্ধু, আর্থিক জায়গাটা ভালো, শত্রুর দ্বারা আক্রান্ত হতে পারেন। একটা চাপা উত্তেজনা আপনার মধ্যে কাজ করতে পারে। চাকরির জায়গাটা কিন্তু খুব একটা ভালো নয়, তবে মন্দের ভালো, আপনি সব কিছু সমস্যার মধ্যেও আপনি সাফল্যের জয়গান গাইবেন। প্রেমের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে আজকের দিনটায়। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, ভ্রমণের ক্ষেত্রে ভালো হবে বলে আশা করছি আজকের দিনে। প্রেমে আকাশে বাতাসে ভাসবেন, ফাটকায় প্রাপ্তির যোগ থাকছে। পূর্ব ভদ্রপদ নক্ষত্রের বন্ধু, আজকের দিনে বাড়ির পরিবেশ অ্যাভারেজ চলতে থাকবে। ব্যয়ের পরিমাণ বাড়তে পারে। চাকরির জায়গাটা চাপের মধ্যে দিয়ে সাকসেস পাবেন। আজকের দিনে আর্থিক উন্নতির যোগ থাকছে। কিছুটা প্রাপ্তির যোগ থাকছে আপনাদের ক্ষেত্রে। একটা অজানা ভয় হয়তো আপনাকে চাপে ফেলবে, কিন্তু আপনি প্রাপ্তির যোগের দিকে যাবেন বলে মনে করছি। মীন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে, আজকের দিনে 4 সংখ্যাটা ব্যবহার করুন, স্যান্ডেলউড কালারটা ব্যবহার করুন। 38 ডট নিয়ে এগোচ্ছেন। অষ্টবর্গের 38 ডট অত্যন্ত শুভ 38 ডট। আর রাহু বসে আছে আপনার রাশি বা লগ্নের মধ্যে। রাহু আজকের দিনে চাপ দিচ্ছে না, মোটের উপর ঠিকঠাক আছে। আর আপনি এগোচ্ছেন হচ্ছে কি আজকের দিনে উত্তরিতারা দিয়ে। উত্তরিতারা দিয়ে এগুলো একটু সমস্যা সংকুলতা তৈরি হয়, শারীরিক কষ্ট আসে, একটু মানসিক চাপ আসে বটে। তবে আজকের দিনে সেরকম করে, হ্যাঁ, অষ্টম ভাব আবার অ্যাক্টিভ হয়ে গেছে। হ্যাঁ, কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বা প্রেস মিডিয়া সংক্রান্ত ক্ষেত্রে বা ভ্রমণের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতার দরকার আছে, মাথায় রাখবেন। তৃতীয় ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, বৃহস্পতিও সেখানে বসে আছে নিউট্রাল। কৃত্তিকা নক্ষত্র দিয়ে এগোতে থাকছে।
একটু ব্যবসা বাণিজ্যের জন্য ভ্রমণ টমন হতে পারে, বা 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 পারিবারিক ভ্রমণ টমন হতে পারে বটে, কিন্তু সেটা খুব একটা পজিটিভ ভাইব্রেশন দেখতে পাচ্ছি না। তবে আপনাকে একটু এই কি বলবো, পজিটিভ চিন্তা করে আজকের দিনে চলতে হবে। প্রিয়জনদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়বে, সেটা ঠিক আছে, কিন্তু একটু একটু মানে কি বলবো, ব্যাঘাত হতে পারে আর কি। জীবনসঙ্গীর সঙ্গে সমস্যা তৈরি হতে পারে আপনাদের। বেসরকারি ক্ষেত্রে যারা চাকরিজীবী আছেন তাদের ক্ষেত্রে বলবো আজকের দিনে আশাতীত সাফল্য পাবো, নিশ্চিতভাবে ভালো হতে যাচ্ছে, ভালো হবে, ভালো হবে। বাড়ি পরিবেশ ভালো, প্রেমের জায়গাটা খারাপ না আজকের দিনে। ক্রিয়েটিভ জগতের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন, সন্তান সুখে সুখী হতে যাচ্ছেন, ভালো হতে যাচ্ছে, খারাপ না। দাম্পত্যের জায়গাটা একটু চাপ থাকছে, আর ব্যবসা বাণিজ্যের জায়গাটায় সামান্য একটু সমস্যা তৈরি হতে যাচ্ছে, আর বাদবাকি ক্ষেত্রগুলো মোটামুটি ঠিক। অলসতার কারণে আপনার সমস্যা তৈরি হতে পারে, এইটা হচ্ছে মেন সমস্যা। অলসতা আপনাদের ক্ষেত্রে সব থেকে বড় আজকের দিনে মানে কি বলবো, শত্রু হতে যাচ্ছে। আর ইতিবাচক চিন্তা ভাবনা আপনার না এসে নেগেটিভ থট এসে যেতে পারে, সেই নেগেটিভ থটের জন্য একটু প্রবলেম হতে পারে। আর একটা পজিটিভ এখানে ভাইব্রেশন দেখা যাচ্ছে, সেটা হচ্ছে রাজনীতির সঙ্গে যারা যুক্ত আছেন লাভই লাভ ওঠাতে যাচ্ছে। চাকরির জায়গাটা তো ভালোই, আর সামাজিক ক্ষেত্রে যুক্ত আছেন লাভ ওঠাতে যাচ্ছেন। পুরানো কোনো বিনিয়োগ থেকে অর্থ আসার সম্ভাবনা থাকবে আজকের দিনে, মানে রিটার্ন যেটা বলা হয়। হুম। আর আপনাদের রিকোয়েস্ট, আপনাদের কোনো গোপন তথ্য কাউকে প্রকাশ করে দিতে যাবেন না, তাতে কিন্তু আপনার বড় ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে। ব্যক্তিগত বা গোপনীয় তথ্য গোপন রাখাই ভালো আপনাদের ক্ষেত্রে। পূর্ব ভদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ভ্রমণ দেখাচ্ছে বটে, তত অতটা সাফল্য নেই। ব্যবসা বাণিজ্য, দাম্পত্য সুখ, ভ্রমণ এগুলো দেখাচ্ছে বটে, কিন্তু অতটা সাফল্য নেই। কিন্তু চাকরির জায়গাটা ভালো, তবে যতই সমস্যা আসুক সেখান থেকে উঠতে যাবেন, এটা একটা জায়গায় দেখাচ্ছে। প্রেমের জায়গাটা ভালো। উত্তর ভদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ব্যয়ের পরিমাণ বাড়তে পারে আজকের দিনে। আজকের দিনে অর্থ সংক্রান্ত ক্ষেত্রে ডিসিশন মেকিংয়ে সতর্ক থাকতে হবে, শত্রুর দ্বারা আক্রান্ত হতে পারেন। মেডিকেল সেক্টর বা পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত আছেন, বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। প্রেমে ভালো ফল পেতে যাচ্ছেন, চাকরির জায়গাটা অনবদ্য। রেবতী নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, শত্রুর দ্বারা আক্রান্ত হতে পারেন, খেয়াল রাখার দরকার আছে। তবে চাকরির ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য খুব একটা ভালো ফল দেবে না। বাড়ির পরিবেশ কিন্তু আপনাদের ক্ষেত্রে ভালো ফল দিতে যাচ্ছে আজকের দিনটা। চাকরির জায়গাটা ভালো হবে, প্রেমের জায়গাটা খারাপ না। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, নিশ্চিতভাবে শুভ ফল পাবেন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।